আচ্ছা উকিলবাবু, এই যে নদী ভাঙনে যে মানুষের ঘরবাড়ি সব তলিয়ে গেল, এর জন্য মানুষ কোথায় যেতে পারে, কোন ডিপার্টমেন্টের কাছে গিয়ে তার কমপ্লেন জানাতে পারে, এর জন্য তারা কোথায় কম্পেনসেশন পেতে পারে, তার বিষয়ে একটু বিস্তারিত বলবেন। নদী ভাঙন একটি খুবই বিপজ্জনক বিষয় এবং প্রচুর মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী ভাঙছে এবং তাতে বহুল মানুষের ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। এক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, আপনাদের প্রাথমিক যে কাজটা করতে হবে, অনেকেই জানেন না, এজন্য আপনাদের যে অধিকার নাগরিক হিসেবে সেটা থেকে বঞ্চিত হন, অথবা কোনো রাজনৈতিক নেতার খপ্পরে পড়ে সেই জায়গাটা পর্যন্ত আপনারা যেতে পারেন না। তো আপনারা নিজেই করতে পারবেন, কাউকে লাগবে না, কোনো মিডলম্যান, কোনো এজেন্ট লাগবে না। আমি আপনাদের সহজভাবে বলে দিচ্ছি, যদি নদী ভাঙনে গঙ্গার কবলিতভাবে কোনো মানুষের বাড়িঘর অথবা কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় বা তলিয়ে যায়, তাহলে প্রথম লাইন অফ কন্ট্রোল আপনাদের যেটা কাজ করতে হবে, ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা কিন্তু একটা লিখিত আবেদন করবেন। আপনাদের সমস্ত ঘটনা সেখানে উল্লেখিত থাকবে, বাংলায় আবেদন করবেন অথবা ইংরেজিতে আবেদন করবেন আপনারা। এবং প্রতিটা ডিএম অফিসে কিন্তু একটা রিসিভিং সেকশন থাকে, সেখানে আপনার কাগজটা গিয়ে আপনি রিসিভ করিয়ে আপনার কাছে কপি রাখবেন। অথবা আপনি আপনার বিডিওর কাছে আবেদন করতে পারেন। শহরে এলাকায় যদি পৌরসভা হয় তাহলে এসডিওর কাছে আবেদন করবেন। এবং আপনি এটা ডাইরেক্ট আপনার গ্রাম পঞ্চায়েত অফিসেও দিতে পারেন। গ্রাম পঞ্চায়েত অফিসে যদি দেন তাহলে গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। তো ডাইরেক্ট আপনি দিলে তাড়াতাড়ি হবে বিষয়টা। পরেই যেটা আপনার কাজ হবে, সংশ্লিষ্ট আপনার বিএল অ্যান্ড এলআরও অফিসে এই বিষয়ে জানানো, আপনার যে জমির হারিয়ে গেল, রেকর্ড হারিয়ে গেল, তার সংশ্লিষ্ট জরিপ করা, সার্ভে করা, ঠিক আছে, এইগুলো হচ্ছে বিষয়। এবং তারপরে সরকারের বিভিন্ন রকম দপ্তর আছে, তার থেকে আপনি কিন্তু কিছু ফেসিলিটিস পেতে পারেন। যেমন বিএলআরওতেই একটা দপ্তর আছে, আপনার জমি হারিয়ে গেলে আপনি পাট্টার জন্য আবেদন করতে পারেন। সেখানে আপনাকে সরকার সার্ভের মাধ্যমে আপনাকে কিন্তু একটা পাট্টা প্রদান করতে পারে। এছাড়া গ্রামোন্নয়ন দপ্তর রয়েছে, সেখানে আপনি আবাস যোজনার আন্ডারে একটা বাড়ি পেতে পারেন। তো সমস্ত জায়গায় যা যা বলছি মৌখিক দরবার করলে হবে না, লিখিত দরবার করতে হবে। প্রতিটা দপ্তর কিন্তু মোটামুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের আন্ডারেই সমস্ত দপ্তরগুলো থাকে এবং তাদের রিসিভিং সেকশন থাকে, সেখানে আপনাকে লিখিত আকারে জানাতে হবে। এবং জলসেচ দপ্তর আছে, আপনি নদী ভাঙন নিয়ে যদি আপনার কোনো কনসার্ন থাকে তাহলে কিন্তু আপনি সেখানে লিখিত আকারে জানাতে পারেন। তো সমস্ত জায়গায় আপনি যেখানে যেখানে যা দেবেন সমস্ত কিছু কিন্তু আপনি লিখিত রাখবেন এবং তার কপি রাখবেন। তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি যদি কোনো কম্পেনসেশন না পান তাহলে উচ্চ পদক্ষেপ আপনি আরও নিতে পারবেন। জানা থাকলে আপনার সুবিধা হবে, কাউকে ধরতে হবে না এবং আপনার সহজে কম্পেনসেশনটা আপনি পেতে পারেন।